আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা সাফিক্স প্রিফিক্স করার জন্য ভার্বের স্থানগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে অবশ্যই সকলকে জানিয়ে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং চ্যানেলটিতে লাইক দিবে, প্রয়োজনে শেয়ার করে নিবে। শুরু করা যাক। আমরা দেখি সাধারণত সাবজেক্টের পরে ভার্বের স্থান। উদাহরণস্বরূপ আমরা সেগুলো দেখতে পারি। ডিভাইড, গ্যাপ, পার্টিসিপেন্ট। এখানে স্মার্ট রয়েছে, স্মার্টের ভার্ব হলো স্মার্টেন্স। এখানে সাবজেক্ট সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তারপরে দ্য ফল্টি ভেহিকলস ডেঞ্জার দ্য সেফটি অফ দ্য প্যাসেঞ্জার্স। ডেঞ্জারের ভার্ব হলো ইন ডেঞ্জার। এখানে প্লুরাল সাবজেক্ট, এজন্য শুধুমাত্র ইন ডেঞ্জার। ইফ উই কাম সিরিয়াস ইন আওয়ার ইন্টেনশন। সিরিয়াস এখানে অ্যাডজেক্টিভ। আমরা জানি এখানে রয়েছে কিছু শব্দ রয়েছে, অর্থাৎ কিছু ভার্ব রয়েছে, যে ভার্বগুলোর জন্য পরে যে শব্দটি বসে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। এখানে কাম রয়েছে, এখানে আমরা বসাতে পারি বিকাম। If we become serious in our intention, we can shine in life. তারপর is English, wide gap, the opportunity to deal with globalized world. এখানে রয়েছে wide, এখানে আমরা শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি widens, widens, widens। তারপরের যে নিয়মটি রয়েছে মডাল ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ডিয়ার টু। এছাড়াও রয়েছে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ফর এক্সাম্পল, সো উই শুড, শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কারেজ রয়েছে, তাহলে ভার্ব হবে এনকারেজ। তারপরে আমরা দেখি উদাহরণটি আমরা দেখি ইফ উই ক্যান ইকোনমি। এখানে যে ভার্বটি হবে ইকোনমি থেকে, ভার্ব হলো ইকোনোমাইজ। ইফ উই ক্যান ইকোনোমাইজ আওয়ার এক্সপেন্সেস উই ক্যান সেভ মানি। সো স্টুডেন্টস শুড, শুডের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম। মিনিমাম থেকে মিনিমাইজ, এখানে মিনিমাইজ, মিনিমাইজ দ্য পিরিয়ড অফ ইউজিং আ কম্পিউটার। তারপরে উই শুড কারেজ আদার্স টু স্মোকিং। এখানে বিপরীত শব্দ ইউজ করতে হবে, উৎসাহিত করা নয়, নিরুৎসাহিত, ডিসকারেজ। তারপরের যে নিয়মটি রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, এরপরে ভার্ব 3 বসে। উদাহরণস্বরূপ আমরা দেখি ইংলিশ হ্যাজ কাম রয়েছে, এখানে হবে বিকাম। তারপরে ইভেন ইউনিভার্সিটি প্রফেসরস আর গেটিং, গেটিং এর পরে ভার্ব 3, অবশ্য সেগুলো অ্যাডজেক্টিভের কাজ করে, আবার পাস্ট পার্টিসিপাল শব্দগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। যাই হোক, এখানে এডিক্টেড। তারপরে প্যাসিভ ভয়েস হিসেবে যখন বি ভার্বগুলো বসে, এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন, এরপরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল করতে হয়। ফর এক্সাম্পল, জেস্টার্স অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশনস আর কল্ড বডি ল্যাঙ্গুয়েজ। ইট শুড বি materialized from the core of our heart. If somebody is, এখানে রয়েছে is, mentally retarded or physically deformed, he or she enjoys such a sight. It has been further, তারপর রয়েছে modern, past participle হবে modernized, এখানে রয়েছে been, এজন্য modernized। রিলেটিভ প্রোনাউন যখন বসে সেন্টেন্সের মধ্যে হু, হুইজ, দ্যাট, এগুলো যখন বসবে, এর পূর্বের যে সাবজেক্টটি রয়েছে, যে নাউনটি রয়েছে, সেইটি দেখে অবশ্যই ভার্ব বসাতে হবে। উদাহরণস্বরূপ ইট ইজ ফিজিক্যাল এক্সারসাইজ, সিঙ্গুলার এ রয়েছে। হুইচ অ্যাভেল, এখানে ভার্ব হবে এনাভেলস, এর যোগ করে দিতে হবে, যেহেতু এখানে সাবজেক্টটি অর্থাৎ যে নাউনটি রয়েছে সেটি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এনাভেলস আস।
দেয়ার আর সাম কোয়ালিটিস দ্যাট, কোয়ালিটিস এখানে প্লুরাল, এজন্য নোবেল থেকে ভার্ব ইনোবেল, পার্সন। ইট ইজ পাংচুয়ালিটি দ্যাট, রিচ রয়েছে এখানে, ভার্ব হবে এনরিচেস, এর শুরুতে রয়েছে পাংচুয়ালিটি সিঙ্গুলার, এনরিচেস এই জন্য এস অর ইএস। দ্য হিউম্যান লাইফ, সাধারণত প্রিপোজিশনের পরে নাউন বসে, কিন্তু যদি নাউন না বসে তাহলে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। উদাহরণস্বরূপ টুডে, ফরগেট রয়েছে এখানে, তাহলে ফরগেটিং অল, উই আর অ্যাডভান্সিং ফরওয়ার্ড উইথ এ কমিটমেন্ট ফর বিল্ডিং অফ বাংলাদেশ। এখানে একটি নিয়ম দেখানো হয়েছে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যখন গ্যাপ থাকে শুরুর গ্যাপে ভার্বের আইএনজি হয়, সেটি তুলে ধরা হলো। আর এখানে প্রিপোজিশন রয়েছে ফর, ফরের পরে বিল্ড, বিল্ডিং এর নাউন হল, বিল্ড এর নাউন হল, ভার্বের আইএনজি হলো বিল্ডিং। তারপরে সো উই শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ, এখানে অফ রয়েছে নার্চার, গ্যাপে রয়েছে নার্চার, নার্চার এখানে আইএনজি হবে নার্চারিং, অফ গুড কোয়ালিটিস টু হ্যাভ গুড ক্যারেক্টার। বাইয়ের পরে সাধারণত যে ভার্বটি থাকবে সেটি অবশ্যই আইএনজি করতে হবে। এখানে আমরা দেখি বাই, এরপরে রয়েছে স্টাডি, তাহলে স্টাডিং। তারপর রয়েছে বাই গ্রো, গ্রো এর ভার্বের আইএনজি হবে গ্রোয়িং। সাবজেক্ট ভার্ব এন্ড, তারপরে যখন আবার গ্যাপ থাকবে তারপরে অবজেক্ট, যদি গ্যাপ থাকে এক্ষেত্রে শুরুর সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। উদাহরণস্বরূপ ইট রিমুভস ডার্কনেস অ্যান্ড এনলাইটেন্স, এখানে ভার্বের জন্য রয়েছে এস অর ইএস, সাবজেক্ট যেহেতু ইট, এখানে যে ভার্বটি হবে তাহলে অবশ্যই এস বাই এস যোগ করতে হবে, এনলাইটেন্স। তারপরে আমরা দেখি দ্য ওনার অফ দ্য হাউস ইজ ভেরি আনকাইন্ড অ্যান্ড অলওয়েজ বিহেভস, এখানে ভার্ব রয়েছে তাহলে বিপরীত শব্দ করতে হবে মিসবিহেভস। তারপরে ইট কজেস ইরিটেশন ইন দ্য আই, এখানে ভার্বের সাথে এস বাই এস রয়েছে, তাহলে পরের অংশটি হবে এস বাই এস করে দিতে হবে ভার্বের সাথে। সেটেলের বিপরীত শব্দ করতে হবে এখানে আনসেটেলস দ্য মাইন্ড। তারপরে যে রুলটি দেখব, শুরুতে যখন গ্যাপ থাকবে ভার্ব বসাতে হলে ভার্বের আইএনজি করতে হবে। দেখি আন্ডারস্ট্যান্ড রয়েছে এখানে গ্যাপ, গ্যাপ হিসেবে তাহলে আন্ডারস্ট্যান্ডিং বডি ল্যাঙ্গুয়েজ ইজ নট সো ইম্পর্ট্যান্ট অ্যাজ স্পিকিং ল্যাঙ্গুয়েজ। তারপরে পূর্বে আমরা এটি দেখেছি ফরগেটিং অল। শুরুতে যখন গ্যাপ থাকবে গ্যাপের পরে অবজেক্ট, এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে গ্যাপে রয়েছে কারিজ, ভার্ব হলো এনকারেজ দ্য ফুড টু সেন্ড দেয়ার, টু সেন্ড দ্য চিলড্রেন টু স্কুল। তারপরে সাধারণত টু যখন থাকে অথবা ইন অর্ডার টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। টু গ্যাপ ম্যাটেরিয়াল, ভার্ব ম্যাটেরিয়ালাইজ। our vision we need determination and efforts. You have to read রয়েছে ভার্ব, তাহলে এখানে করতে হবে reread the same topic. He wanted to sure, এর ভার্ব হলো ensure, democracy. তারপরে যে নিয়মটি রয়েছে সাবজেক্ট ভার্ব যখন হেল্প মেক লেট থাকবে তখন অবজেক্ট, অবজেক্টের পরে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। উদাহরণস্বরূপ ইট হেল্পস আস, স্টার্ন রয়েছে এখানে, আমাদের করতে হবে আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, অর্থাৎ যখন পাশাপাশি এই ভার্ব থাকবে হেল্প মেক লেট তারপরে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমরা দেখি নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই নিয়মগুলো গতানুগতিক কোনো বই থেকে কালেক্ট করা নয়, সরাসরি শূন্যস্থান থেকে বের করা হয়েছে যাতে স্টুডেন্টরা করতে পারে ভালো করে সাফিক্স প্রিফিক্সগুলো এবং আয়ত্ত করে নিতে পারে, যাতে সম্পূর্ণ মার্ক পেতে পারে পরীক্ষায়। এই জন্যই এই নিয়মগুলো তৈরি করা হয়েছে। অবশ্যই নিয়মগুলো যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, কমেন্ট করে জানিয়ে দেবে পরবর্তী কোনো ভিডিওগুলো, কোন ক্লাসগুলো তোমরা চাও, কোন বিষয়ের উপর ক্লাস চাও সেটি অবশ্যই জানিয়ে দেবে। দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ অল।